আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকলে। এই ঘটনায় দুজনকে বেধড়ক মারধর করে তৃণমূলেরই একাংশ বলে অভিযোগ। ঘটনায় ৩ জনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে ডোমকল পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আমিনাবাদ বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। আর সেই কর্মসূচিতে অভাব অভিযোগের কথা জানাতে গেলে সেই অভাব অভিযোগের কথা জানানো হবে না বলে বাধা দেয় তৃণমূলের একাংশ। শুধু তাই নয়, মারধর পর্যন্ত করা হয়, আর তার জেরে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনা থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। এই অবৈধ ঘটনার সুষ্ঠু সমাধান চাই বলে দাবি এক অভিযোগকারী তৃণমূল কর্মী। তিনি আরও বলেন, টিএমসির 2 গোষ্ঠীর মধ্যে সমস্যার জেরেই ঘটনাটা ঘটেছে। ওরা আমাদের পাত্তা দেয় না বলে দাবি তার। কি বলছেন তৃণমূল কর্মী সিরাজুল শেখ, শুনব। এটা হচ্ছে আজকে 11 তারিখ আমাদের 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান। যাই হোক, ওই আমাদের পাড়ার কিছু অভাব অভিযোগ, কি রাস্তা, কি লাইট, কি গোরস্থানের লাইট, কি জলের টিউবওয়েলের ব্যবস্থা, এই সব লিখিতভাবে আমাদের কিছু ছেলেপিলি ওখানে দুয়ারের ক্যাম্পে জমা দিতে যায়। এবার রফিকুলের কিছু লোকজন বাহিনী, তারা এর আগে এই 21শে জুলাই একটা দেওয়াল লেখন কেন্দ্রগিরি, এই যারা আজকে মেরেছে তারাই সেদিনও ওই কামরুজ্জামান, কার্তিক চাকি, আলম ভাইকে এরা অপদস্থ করেছিল। আমরাও ছিলাম ওখানে, আমরা তার প্রতিহত করেছিলাম। আজকে আমার অজান্তে, আমি না জাতি, ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। শফিকুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মার দিয়েছে। উনি এখন বর্তমানে চিকিৎসার অধীনে হসপিটালে ভর্তি করা হয়েছে। ও এখন মৃত্যুর শয্যায় লড়াই করছে। আচ্ছা, এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে থানায় তুলে নিয়ে এসেছে। কি চাইছেন? আমি চাইছি এই যে অবৈধভাবে যে একটা ঝামেলা, এখানে কোনো কারণ নাই, কোনো কিছু ঘটনা নাই, ওই যে অবৈধভাবে যে মারামারি, এর সুষ্ঠু বিচার আমরা চাই। আচ্ছা, যাদেরকে মেরেছে তারাও তৃণমূল এবং যারা মেরেছে তারাও তৃণমূল, এমনটাই শোনা যাচ্ছে। হ্যাঁ, যারা মার খেয়েছে তারা হচ্ছে আগের তৃণমূল, আর যারা মেরেছে তারা পরের তৃণমূল। ওরা আমাদের যে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিপিএম থেকে পাশ করি, আজ 8 বছর আগে তৃণমূলে যোগদান করেছে। যোগদান মানে আনুষ্ঠানিক কোনো যোগদান নাই, কিন্তু ও আমরা যে আদৌ তৃণমূল, আগের তৃণমূলকে ও মানে আমাদেরকে পাত্তা দেয় না, কোনো পাত্তা দেয় না, কোনো কাজকামও শরিক নেয় না, কোনো কিছুর মানে আমাদেরকে দরকারই মনে হয় না। আমাদেরকে সবসময় ও অন্য চোখে দেখে, খারাপ চোখে দেখে। কাগজ জমা দিলে তা ছিঁড়ে ফেলা হয়। আমাদের মারধর করা হয়েছে, একজন হাসপাতালে ভর্তি। এর বিচার চাই বলে দাবি করেছেন আক্রান্ত জয়লাল। কি বলছেন আক্রান্ত জয়লাল, শুনবো। আপনার রফিকুল কাউন্সিলর লোক, আমরা জমা দিলে আমাদের গ্রামে যারা অভাব অভিযোগ যারা আমাদেরকে দিয়েছে কাগজপত্র, সেসব কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে জমা দিতে দেন উদ্যোগীরা ছিঁড়ে ফেলে দিয়েছে এবং আমাদেরকে মারধর করে বাঁকিয়ে দিয়েছে। কজনকে মেরেছে? আমাকে আর শফিকুল বিশ্বাস। উনি কোথায়? ও হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, এই ঘটনায় কাউকে আটক করেছে পুলিশ? পুলিশ আটক করেছে 3 জনকে। তারা কার লোক? ওটা রফিকুলের লোক। রফিকুলকে কাউন্সিলর। আমাদের টিএমসির লোক মেরেছে, আমাদের মেরে বাইরে বার করে দিয়েছে, ওরা কাজ করেনি বলতে গিয়েছিলাম বলে মেরেছে, দাবি অপর আক্রান্তের। আরও এক আক্রান্ত কি বলছেন, শুনবো। লোক তৃণমূলের বুথ সভাপতি, তৃণমূলের লোকে মেরেছে, আমাদের শাসক একই দলের লোক মেরে আমাদের লোককে ঘর থেকে বার করে দিয়েছে, জমা দিতে দেয়নি। যেরকম যত কাজ কাম করেনি, ঠিকঠাক করেনি, সব ভুলভাল কাজ করেছে, তার জন্য আমরা সঠিক কথা বলতে যাই, আমাদের মেরে বার করে দিয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জির কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই আমাদের পাড়া আমাদের সমাধান চলছিল মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। ডোমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডেই চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান, এবং সেই কর্মসূচি চলাকালীনই তুমুল হট্টগোল, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের এই 2 গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ লেগে যায় এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলাকালীনই, এবং সেখান থেকেই সাথে সাথেই খবর দেওয়া হয়
ডোমকল থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছলে 3 জনকে গ্রেপ্তার করেছে। যেটুকুটা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই অপর আরেকটি দল সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। একে অপরের দিকে অভিযোগ তুলতে থাকে। দুই দলই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো ডোমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডেই চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। সেই কর্মসূচি চলাকালীনই হঠাৎই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে যায়। ওখানেই মারপিটও চলে এবং 3 জনকে গ্রেপ্তারও করে পুলিশ। 2 জনকে বেধড়ক মারধর করা হয়েছে সেই সভা চলাকালীন, এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় ডোমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে এবং সেখান থেকেই পুলিশ গিয়ে 3 জনকে আটক করে এবং পুলিশ পুরো পরিস্থিতি সামাল দেয়। আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকলে। এই ঘটনায় 2 জনকে বেধড়ক মারধর করে তৃণমূলেরই একাংশ বলে অভিযোগ। ঘটনায় 3 জনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে ডোমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। সেই কর্মসূচিতে অভাব অভিযোগের কথা জানাতে গেলে সেই অভাব অভিযোগের কথা জানানো হবে না বলে বাধা দেয় তৃণমূলের একাংশ। শুধু তাই নয়, মারধর পর্যন্ত করে। আর তার জেরে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনা থেকে 3 জনকে আটকও করেছে পুলিশ। এই অবৈধ ঘটনার সুষ্ঠু সমাধান চাই বলে দাবি এক অভিযোগকারী তৃণমূল কর্মী। তিনি আরও বলেন, টিএমসির 2 গোষ্ঠীর মধ্যে সমস্যার জেরে এই ঘটনা ঘটেছে। ওরা আমাদের পাত্তা দেয় না বলে দাবি তার। তৃণমূল কর্মী সিরাজুল শেখ কি বলছেন শুনবো। এটা হচ্ছে আজকে 11 তারিখ আমাদের 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান। যাই হোক, ওই আমাদের পাড়ার কিছু অভাব অভিযোগ, কি রাস্তা, কি লাইট, কি গোরস্থানের লাইট, কি জলের টিউবওয়েলের ব্যবস্থা, এই সব লিখিতভাবে আমাদের কিছু ছেলেপিলি ওখানে দুয়ারের ক্যাম্পে জমা দিতে যায়। এবার রফিকুলের কিছু লোকজন বাহিনী তারা এর আগে এই 21শে জুলাই একটা দেওয়াল লেখন কেন্দ্র করে এই যারা আজকে মেরেছে তারাই সেদিনও ওই কামরুজ্জামান, কার্তিক চাকি, আলম ভাইকে এরা অপদস্থ করেছিল। আমরাও ছিলাম ওখানে, আমরা তার প্রতিহত করেছিলাম। আজকে আমার অজান্তে আমি না জাতি ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। শফিকুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মার দিয়েছে। উনি এখন বর্তমানে চিকিৎসার অধীনে হসপিটালে ভর্তি করা হয়েছে। ও এখন মৃত্যুর শয্যায় লড়াই করছে। আচ্ছা, এই হ্যাঁ, এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে থানায় তুলে নিয়ে এসেছে। কী চাইছেন? আমি চাইছি এই যে অবৈধভাবে যে একটা ঝামেলা, এখানে কোনো কারণ নাই, কোনো কিছু ঘটনা নাই, ওই যে অবৈধভাবে যে মারামারি, এর সুষ্ঠু বিচার আমরা চাই। আচ্ছা, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।